আমি ফার্স্ট ব্লগ নিয়ে আসবো। তো এটা বেসিক্যালি হচ্ছে ট্যুর পারপাস। তো একদিনের ট্রিপ ছিল, কারণ আমাদের পরীক্ষা সামনে, তো এত বেশি টাইম নেওয়া যাবে না এই ট্রিপটার জন্য। তো সেই কারণে একদিনেরই ছোটোখাটো একটা ট্রিপ নেওয়া হয়েছে, তো মানে করা হয়েছে। তো টোটালি ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। বাই। এখন বাজে রাত 10টা আর আমরা সকলে যাচ্ছি হাওড়াতে। এখানে মাকে নিয়ে আমি একটু ভিডিও করছিলাম, তারপর গাড়িতে উঠে পড়লাম। তো এখানে আমি আমার বোনুর সাথে, মানে কিউটি বোনু আমার, তার সাথে আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। মেনলি হাওড়া স্টেশন আমাদের এখান থেকে খুব একটা দূরে নয়, মোটামুটি 8 ঘন্টা লেগেছিল, কিন্তু আমাদের ট্রেনটা ভোরের দিকে ছিল, তাই আমরা রাত্রে করেই হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। রাত 10টা হলে কী হবে, কলকাতা সবসময় জমজমাট। দেন আমি আর আমার পুষ্পু বোনরা চারিদিকে এই সুন্দর ভিউটা দেখতে দেখতে পৌঁছে গেলাম। তো হাওড়া স্টেশনে পৌঁছে এখানে সবাই যে যার মতো ইন্ট্রো দিতে ব্যস্ত ছিল, আর আমি এখানে সবার ইন্ট্রোগুলোকে ভিডিওতে রেকর্ড করতে ব্যস্ত ছিলাম। আর এই যে এখানে একজনকে দেখছেন, তিনি সবসময় যখনই আমি ভিডিও করব তখনই হাই হ্যালো করতে ব্যস্ত। যেহেতু হাতে অনেকটা টাইম ছিল, তো সবাই এখানে কেনাকাটা করছে, তারপরে দাঁড়িয়ে আছে, দাম দর করছে। তো এখানে সবাই ঠিক করছিলাম যে কোথায় গিয়ে আর কি ওয়েট করা হবে। ও আর একটা মজার কথা, এই যে পরপর কতগুলো এটিএম দেখা যাচ্ছে, তো আমরা মজা করে বলছিলাম যে কোনো চাপ নেই, পকেট যদি কারোর ফাঁকা থাকে তাহলে এটিএম থেকে টাকা তোলো আর ঘুরতে যাও। বল তারপরে তো এই হলো আমার দুই সখী, যে সবসময় আমাকে ডিস্টার্ব করতে ছাড়ে না। আড়াইটে আর আমাদের ট্রেন কটার সময়? 5:30। হ্যাঁ, তো আমাদের ট্রেন 5:30, মানে এখনো পর্যন্ত আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। আমাদের দুজনকে দেখে তো একটুখানি পোলার বিয়ার লাগছে। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। ও মানে এখনই এত শীত ভাইবস দিচ্ছে। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে তো আরও বেশি ঠান্ডা, জানি না কি হবে। মানে এত কিছু পরে আছি, কান ফান চাপা দেওয়া আছে, তাও এত ঠান্ডা লাগছে। ফাইনালি 3-4 ঘন্টা অপেক্ষা করবার পর আমরা পৌঁছালাম, মানে ট্রেনটার পাত্তা পাওয়া গেল। তো ট্রেনটা চলতে চলতে হঠাৎ করে সকাল হয়ে গেল। না আমি মিথ্যে বলছি, কারণ হলো আমার রাত্রিবেলা ভিডিও ক্লিপ কিছুই নেওয়া হয়নি, কারণ আমি ঘুমাচ্ছিলাম। তো এখানে সবাই দিক শূন্যের মতো দাঁড়িয়ে আছে, ভাবছে কোথায় যাওয়া যায়। অ্যাকচুয়াল হলো আমরা হোটেল খুঁজবো, কারণ আমাদের আগে থেকে কিছুই বুক ছিল না, আর এটা ছিল সাডেন ডিসাইডেড প্ল্যান। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এখন আমাদের মেন ডেস্টিনেশন হলো হোটেল, কারণ আমরা হোটেলে আগে পৌঁছাবো, তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরোবো। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এখন। তো আমরা এখন বেরোবো টোটাল প্লেসগুলোকে ট্যুর করবার জন্য। তো চলো। ও আমি তো বলতেই ভুলে গেছি, আমরা এসেছি ধানবাদে। চারিপাশটা হালকা ঘুরে আমরা এখানে স্পেশাল ইডলি খেয়ে নিলাম। স্পেশাল বলছি কারণ আমি ইডলি খেয়েছি, বাট এটা একটু অন্য টাইপেরই ছিল। বল আমরা প্রথমে কোথায় যাচ্ছি? আমরা এখন আমরা ফার্স্টেই যাচ্ছি তপচাচিদের। তো বেসিক্যালি আমাদের উর্সি ফলসে যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি সেটা হয়ে ওঠেনি, কারণ রুটটা একদম অন্য হয়ে যাবে, আর আমাদের টাইমিংয়ের প্রবলেমের কারণে আমাদেরকে ডেস্টিনেশন চেঞ্জ করতে হয়েছে। আমরা ওই জন্য অন্য একটা জায়গায় যাব। এখানে মেন ব্যাপারটা হলো এই যে ট্রিপটা একদিনের যেহেতু করা হয়েছিল, তো টাইমের খুব শর্টেজ ছিল। প্রত্যেকটা স্পটগুলির রুটগুলো ছিল বিপরীত। স্পটগুলো পুরোপুরি কভার করতে হলে প্রতিদিন ম্যাক্সিমাম 2টো করে স্পট দেখা যেতে পারে। তোরা কি করছিস এখন?
প্রতিটা স্পটের ডিউরেশন যেহেতু অনেকটা করে ছিল, সেই কারণে আমরা প্রচন্ড পরিমাণে বোর হয়ে যাচ্ছিলাম। কত নম্বর জানি না, কত নম্বর। গাড়ি করে যেতে যেতে আমরা প্রত্যেকটা ভিউ দেখছিলাম, আর ভিউগুলো সত্যিকার অসম্ভব সুন্দর ছিল। ফাইনালি এতক্ষণ লং জার্নির পর অবশেষে আমরা এসে পৌঁছালাম। তো চলুন বাইরের সিনটা আপনাদের দেখাবো। বেস্ট পার্ট এটা ছিল যে জায়গাটা সত্যিই খুব সুন্দর ছিল। নেচার লাভারদের জন্য দিস ইজ আ পারফেক্ট প্লেস। তোমরা ঘুরে আসতে পারো, বাট ফ্রম মাই এক্সপিরিয়েন্স হাতে বেশ কিছুটা টাইম নিয়ে এলে ভালো হয়। শেয়ার করলাম আমাদের যেখানে আমরা ঘুরতে এসেছি। টোটাল ভিউটা খুব সুন্দর লাগছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমরা এখন কোথায় যাচ্ছি? অ্যাডভেঞ্চার করতে। আমরা যখনই কোনো ডেস্টিনেশনে যাই না কেন, আমরা সবসময় এরকম অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে থাকি। এরকম কোনো বন জঙ্গল দেখলেই আমরা অ্যাডভেঞ্চার করতে চলি। তো আমরা এখন যাচ্ছি পাহাড়ের ওপরে, আমাদের ঘুরতে হচ্ছে পাহাড়ের ওপরে। আর ওখানে একটা মন্দির আছে, বজরংবলীর মন্দির, তো সেখানেই যাই। বলো হ্যাঁ, আরো উঁচুতে উঠবে। আমরা এখন চলে এসেছি ভাতিন্দ্রা ফলসে। তো তোমাদেরকে টোটাল ভিউটা আমরা দেখাবো। হাতে সময় কম থাকার কারণে আর রাস্তাঘাট ফাঁকা হয়ে যাওয়ার কারণে তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। হোটেলে পৌঁছে আরো অনেক কিছু খেয়েছিলাম, বাট তেমন কিছু ক্লিপ নিতে পারিনি। তো এটা হলো ওদের স্পেশাল আরেকটা ডিশ, সেটা হলো লিট্টি। তো এখন বাজে 6টা 16।
আমরা আমাদের টোটাল ট্রিপটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করে দিও আর আবার দেখা হবে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।